ডিসকভার চন্দ্রনগর ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি পরীক্ষিত আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজ শুক্রবার ঠিক রাত 9টা এবং ঠিক রাত 9টা মানে কিছু কথায় কিছু আড্ডায় নিয়ে আমি হাজির। এবং আমার সাথে রয়েছে বিশিষ্ট সাধক শ্রী চন্দ্রপ্রকাশ তীর্থ মহারাজ। মহারাজজি, আপনাকে সুস্বাগতম জানাই আমাদের অনুষ্ঠানে। এবং আজকে মহারাজের কাছে যখন আমরা এসেছি, বুঝতেই পাচ্ছেন আজকে বিশেষ কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব। আমাদের বাংলাতে নানা ধরনের কালী পুজো প্রচলিত রয়েছে, যেমন শ্যামা পুজো, শ্যামা কালী পুজো বা রক্ষা কালী পুজো, রটন্তী কালী পুজো, ফলহারিণী কালী পুজো ইত্যাদি। আসলে একটু জেনে নিই এই কালী পুজোগুলো কোন সময় এগুলো হয়ে থাকে, কারণ আজকের আমাদের বিশেষ আলোচ্য বিষয় হচ্ছে কালী পুজো নিয়ে এবং বিশেষ এক ধরনের কালী পুজো, সেটা ক্রমশ প্রকাশ্য। প্রথমেই জানতে চাইবো মহারাজজির কাছে যে এই যে নানান ধরনের কালী আমরা পূজা করে থাকি, উপাসনা করে থাকি, সেগুলো কখন কোন সময় পূজিত হয়? মা কালী হচ্ছে বাংলার নিজস্ব কৃষ্টি এবং সংস্কৃতি। বঙ্গ জননী বলা, মা কালীকে আমরা বঙ্গ জননী বলি। বাংলার লোক প্রাচীন কাল থেকে, প্রাগৈতিহাসিক যুগ থেকে বিভিন্ন নিদর্শন আছে, চন্দ্রকেতুগড় প্রভৃতি। সেখানে পক্ষী মাতৃকা বা মাতৃকা শক্তির উপাসনা প্রচলিত ছিল এবং একটা বিবর্তনের ধারা হতে হতে বর্তমান কালী মূর্তি আমরা যেভাবে দেখি, জিহ্বার করে চারটে হাত, শিবের বুকে দাঁড়িয়ে, গলায় মুন্ডমালা, হাতে খাড়া, আর এক হাতে মুন্ড, এক হাতে বর, অভয়, এইভাবে এসছে। একটু কালী পূজা, কালী মাতা কালী কি সবসময় চারটে হাতেই উনি পূজিত হন? না, সবসময় চারটে হাত হয় না, একে একে আসছি। এই যে আপনি বললেন যে বৈশাখ মাসে একরকম পূজার কথা শুনি, জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী শুনছি, কি ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে বাংলার মানুষ বা আমাদের যে শিব প্রণীত তন্ত্র শাস্ত্র রয়েছে, এখানে বিভিন্ন মাসে মাকে পূজা করার বিভিন্ন ফলশ্রুতির উল্লেখ আছে। এই মাসে দেবীকে পূজা করলে বা মা কালীকে পূজা করলে এই পাওয়া। তা এখানে কালী পুজোটা মূলত বাংলাতেই প্রচলিত। হ্যাঁ, কালী পূজা মূলত বাংলাতেই প্রচলিত। সারা ভারতবর্ষ কালী পূজার প্রচলন আছে, বা কালী পূজার যে সমস্ত মন্দির আছে, কালীর যে মন্দির আছে, সেগুলো কালী মন্দির হলেও অধিকাংশ জায়গাতেই চণ্ডী রূপে আরাধনা করা হয় অথবা ত্রিপুরা রূপে আরাধনা করা হয়। মূল যে দক্ষিণাকালী স্বরূপ, এটা সর্বভারতীয়ভাবে উপাসনা করা হয় না, কারণ এই উপাসনার পদ্ধতিটা খুব শক্ত। তাই কারণ দক্ষিণাকালী পূজা মূলত হয়ে থাকে বামাচার মতে। বামাচার মতে যদি পূজা করতে হয়, বা যদি আমি বামাচার মতে পূজা নাও করি, যদি সাধারণ বিধি অবলম্বন করে পূজা করি, তাহলে সেখানে বলিদানের একটা বিষয় থাকে। তাহলে সেখানে অন্তত অনুকল্প হলেও মদের অনুকল্প, কাঁসার বাটিতে নারকলের জল প্রভৃতি দিয়ে, এবং বিস্তৃত ন্যাস প্রকরণ আছে, বিস্তৃত আবরণ পূজা ইত্যাদি আছে, বা মহাসরার ন্যাস করতে হয়। এগুলো সারা ভারতবর্ষে খুব বেশি প্রচলন নেই। সর্বভারতীয় পণ্ডিতরা এই পদ্ধতিতে পূজা করতে অভ্যস্ত নয়। জটিল প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া। আমাদের বঙ্গীয় কালী পূজা পদ্ধতি যারা জানেন তাদের কাছে খুবই সরল, কিন্তু বহির্বঙ্গীয় পুরোহিতদের কাছে এই পদ্ধতিটা কিন্তু যথেষ্ট জটিল। তা এই হচ্ছে বিষয়। এবার আসি, বৈশাখ মাস আর চৈত্র মাসে মূলত আমরা বিভিন্ন জায়গায় রক্ষা কালীর পূজা দেখতে পাই না, আমরা বিভিন্ন জায়গায় শনি মঙ্গলবার ওই রক্ষা কালীর পূজা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় যে পুজোটা হয় সেটাকে বলা হয় হচ্ছে ফলহারিণী। ফলাহারিণী বা ফলহারিণী, দুটো নামই মাথায় রাখতে হবে। টপিকে আসছে। তৃতীয় হচ্ছে আষাঢ় মাস। আষাঢ় মাসে আমরা জানি বিপত্তারিণী, এটা মূলত দুর্গার পূজা হলো। বিপত্তারিণীর কালীর একটি স্বরূপ আছে, রাজপুরের বিপত্তারিণী চণ্ডী বাড়িতে পূজা হয়। সিংহের উপরে বসা, একদম কালী মূর্তি, সিংহের উপরে বসা, গলায় মুন্ডমালা নেই, লাল শাড়ি পরে আছেন, আর এবং মুন্ডের হাতে একটা ত্রিশূল ধারণ করে আছে। এই হচ্ছে বিপত্তারিণী চণ্ডী বা কালী। এরপরে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে আলাদা করে কোনো কালীর বর্ণনা পাওয়া যায়নি, আমি এখনো অব্দি সেরকম কিছু দেখি। এবার ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা বলে, অ্যাকচুয়ালি হচ্ছে কৌশী অমাবস্যা। এই দিনে একটা তারাপীঠে খুব বিখ্যাত উৎসব ইত্যাদি। তারপরে হচ্ছে আশ্বিন মাস। আশ্বিন মাসে আমরা জানি মহালয়। মহালয়ের দিন বহু জায়গায় কিন্তু রক্ষা কালীর পূজা হয় বা বহু প্রতিষ্ঠিত মন্দিরে কালী। এরপরে হচ্ছে কার্তিক মাস, দীপান্বিতা অমাবস্যা, যেটাকে আমরা কালী পুজো। যেমন দুর্গা পূজা বলতে কিন্তু বাসন্তী পূজাকে বোঝায়, কিন্তু আমরা দুর্গা পূজা বললে শরৎকালের পূজাটাকেই বোঝায়। বাসন্তী পূজাটাকে আলাদা করে বাসন্তী পূজা বলতে হয়। তাহলে কালী পুজো বললে সারা ভারত মানে বছরের মধ্যে একটি দিনকেই বোঝানো হয়, দীপান্বিতা কালী। কার্তিক মাসের অমাবস্যা। এবার অগ্রহায়ণে নবান্নের সময় বহু গ্রামেতে কালী পূজার প্রচলন আছে।
আচ্ছা, পৌষ মাসেতে পৌষ কালীর পূজা জোড়া মূল্য দিয়ে পুজো করতে হয়। মাঘ মাসের অমাবস্যার আগের দিন রটন্তী কালীর পূজা, ঠিক আছে। ফাল্গুন মাসে শিবরাত্রির পরের দিন অনেকের বাড়িতে কালী পূজা হয়, এবং চৈত্র মাসে তো আবার রক্ষা কালী। হ্যাঁ, এইভাবে সারা বছর 12 মাসে 12 প্রকারের কালী পূজিত হচ্ছে। 12 প্রকারের কালী পূজিত হয়। এর মধ্যে রটন্তীতে অনেকে বলেন, বা কয়েকটা শাস্ত্রের আমি প্রমাণ দেখেছি কিন্তু মূল শাস্ত্রে পাইনি বলে বলছিলেন, অনেকে বলেন কৃষ্ণ যে কালী রূপ ধরেছিলেন, কৃষ্ণ কালীর পূজা, সেটা রটন্তী পূজার দিনকে হয়, ঠিক আছে। তা এছাড়াও মা কালীর বিভিন্ন রূপের উপাসনাও কিন্তু অনেকে এক একটা সময় করে থাকে। ফলহারিণী পূজা বা আমাদের আলোচ্য বিষয় যেটি আসবে সেখানেও কিন্তু দু রকম মত আছে। এক জায়গায় কালীর পূজা, এক জায়গায় পূজ্য কালী রূপ একটি স্বরূপ আছে, সেইটা। এবার আমাদের মূল আলোচ্য বিষয়ে আসি, ফলহারিণী কালী পুজো। ফলহারিণী কালী পুজো আমরা জানি জ্যৈষ্ঠ মাসে পূজিত হয়ে থাকেন মা কালী। তো এখন জ্যৈষ্ঠ মাস চলছে, তো আমাদের কালী পুজোর এই যে নানান রকম আমরা জানলাম, বিশেষত ফলহারিণী এইটার নামকরণটা কেন, বা এইটা কিভাবে এই ক্ষেত্রে দেবী পূজিত হন, একটু যদি আপনি ব্যাখ্যা করেন আমাদের কাছে। ফলহারিণী পূজা বলতে দুটো মত পাওয়া যায়। প্রথম একটা হচ্ছে ফলহারিণী, একটা হচ্ছে ফলাহারিণী। আচ্ছা, ফল লয়াকার রহস্যই 9 দিন, আর একটা হচ্ছে ফল লয়াকার লয়াকার রহস্যই 14 দিন। কথা দুটো শুনতে একরকম লাগলেও কথা দুটো কিন্তু মানে বিষয়বস্তুটা আলাদা, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। ফলহারিণী মানে ফলহারিণী মানে হচ্ছে যিনি ফলকে হরণ করেন। আচ্ছা, কি ফল? আম, জাম, কলা, লিচু না। আমরা যে সারা বছর কর্মফল জমাই, এই কর্মফল যিনি হরণ করতে পারেন তিনি হচ্ছেন ফলহারিণী। বোঝা গেল? এবার আমি সারা বছর ধরে পাপ করলাম, বছরে একদিন ফলহারিণী পুজো করে পাপ থেকে মুক্তি পেলাম, বিষয়টা কিন্তু এতটা সোজা। দ্রৌপদী যতক্ষণ একটা বস্ত্র একটা কাপড়ের খুব ধরেছিল ততক্ষণ কিন্তু কৃষ্ণ কাপড় দিয়েছিল দেননি, তখন সেটাও ছেড়ে দিয়েছিল, তারপর দিয়েছিল। তাহলে এইরকম স্মরণা করেছে, দু হাত তোমরা স্মরণা নিশ্চয়। একটাও কিছু মায়ার বন্ধনকে যদি তুমি আঁকড়ে ধরে থাকো, দেখে ঈশ্বরকে থাকো, তাহলে কিন্তু ঈশ্বর তোমার ফলহরণ করবেন না, মা তোমার ফলহরণ করবে। সব ছেড়ে যদি তুমি মায়ের কোলের ছেলে হতে পারো, তাহলে মা তোমার ফলহরণ করবে। আত্মনিবেদন। দ্বিতীয় হচ্ছে ফলাহারিণী, ফল আহারিণী। আহার মানে খাওয়া। বলা হয় যেটা এই অমাবস্যাতে ফল দ্বারা দেবীর পূজা করতে। ফল আমরা যে বিভিন্ন ফল দিই, এই আসলে গ্রীষ্মের শুরু তো, এখন আম, জাম, অনেক রকমের ফল পাওয়া যায়। বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলের উদ্ভব হয়, হ্যাঁ, দেশীয় ফল, সেইগুলো দিয়ে পূজার বিধান। তবে আমি যেটা দেখেছি মূলত মহানীল তন্ত্র বলে একটি তন্ত্র আছে, সেখানে আবার বলা আছে বৈশাখের অমাবস্যায় ফলহারিণী, কিন্তু সাধারণত এটা আমাদের হয়ে থাকে কিন্তু জ্যৈষ্ঠের অমাবস্যায় ফলহারিণী। এই দুটোই মত আছে, বৈশাখের অমাবস্যাতেও হতে পারে, অনেকে বৈশাখের অমাবস্যাতেও, কিন্তু এটা আমাদের বাংলায় খুব, আমি আমার জানা মতে 3-4টে জায়গা ছাড়া কোথাও এটা প্রচলিত নেই। আচ্ছা, আমরা জ্যৈষ্ঠ মাসে একজন সাধক ছিলেন চন্দননগরে, ঈশ্বর গোপাল চন্দ্র ভট্টাচার্য। এই যে বড় বাজার, যে আমি বলি না কথা যে রক্ষাকালী পূজা, ওই পূজাটা যার হাতে তৈরি বা যিনি করেছেন, তিনি বলছেন হ্যাঁ ওনাদের বাড়িতে ফলহারিণী পূজা বলতো, ওরে ফলহারিণী নয়, আমার পিসুমশাই পিনাকি ভট্টাচার্য, তারই দাদু বলতে, পিনাকি ওটা ফলহারিণী নয় রে, ওটা ফলদায়িনী। এটা সাধক কিছু উপলব্ধি করেছিলেন, সেইখান থেকে এইটা বলেছিলেন। কিন্তু এর বাইরে খুব একটা পূজার কোনো আমি তথ্যসূত্র এখন অব্দি পাই। যেটুকুন পেয়েছি সেইটুকুন হচ্ছে এই। অনেক সাধকরা আবার এই সময় দক্ষিণা কালীর পূজা করেন, আবার কিছু কিছু সাধক আছেন তারা আবার গুহ্যকালী বলে দেবীর একটি স্বরূপ আছে, সেই স্বরূপটা। এই ফলহারিণী কালী পুজোতে কি বিশেষ কোনো পূজা পদ্ধতি রয়েছে? না, বিশেষ কোনো দক্ষিণা কালীবৎ পূজা করার পুরো বিধান আছে। স্পেশালি এই সময় মৌসুমী ফল যেগুলো আছে সেইগুলো দেবীকে দেওয়া হয়। বলি প্রথা কি এখানে বলছি? এবার আমাদের চন্দননগর ফটকগোড়া কালীবাড়ি, তারা একটা অদ্ভুত নিয়ম বলে, আমি এই নিয়মটা কোনো জায়গায় পাইনি, কোনো শাস্ত্রে এখনো অব্দি দেখিনি, যে ফলহারিণীর দিন নাকি কেবল ফল বলি হবে, আচ্ছা পশু বলি হবে না।
কিন্তু এই নিয়ম আমি এখনো অবধি কোনো শাস্ত্রে পাই। এবার তারা তাদের গুরু পরম্পরা অনুযায়ী বলে আসে, হ্যাঁ ঠিক আছে, তাতে অসুবিধে কিছু নেই। ফল বলিও বলি, পশু বলিও বলি, এই হচ্ছে বিষয়। ওই দিন নাকি অন্নের ভোগ হয় না, মানে ভাত লুচি ইত্যাদি ভোগ হয় না, ওই দিন ফলাহার দিতে হয় দেবীকে। কিন্তু আমি এর সপক্ষে কোনো শাস্ত্র বচন দেখিনি, তাই আমি এটা জোর গলায় বলতে পারি। এমনি সাধারণ মানুষরা তাদের বাড়িতে এই পুজো করতে পারে? হ্যাঁ, সাধারণ মানুষরা তাদের বাড়িতে পূজা করতে পারে, কোনো অসুবিধা তাতে কিছু নেই। দেবীর পূজা বা মায়ের পূজা বা কালী পূজা করলে গৃহস্থের মঙ্গলই হয়, যদি তুমি বিধিবৎ পূজাটা করো। পূজা নিয়ে যদি ফাজলামি ছেলে খেলা না করো, এটা কিন্তু সব থেকে বড়। পূজা দেবো, বলি দেবো না, পুজো দেবো, ওই কিছু একটা দ্রব্যের উপকরণ নেই, ঠাকুরমশাই আপনাকে দক্ষিণা ধরে দিচ্ছে, আপনি চালিয়ে নিন, মূল্য ধরে ওইসব বাঁদরামি যদি তুমি না করো, তাহলে হতে পারে পূজা করলে ভালোই ফল। আমরা বেশ কিছু অজানা তথ্যে সমৃদ্ধ হলাম। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, এরপরে আবার আসবো। নিশ্চয়ই আপনাকে আমরা পাবো, আমাদের মধ্যে প্রত্যেকবারই পাই আমরা, এবং নানান রকম চমকপ্রদ তথ্যে আমরা সমৃদ্ধ হই। আমরা এইভাবেই আরো সমৃদ্ধ হব চন্দ্রপ্রকাশ তীর্থ মহারাজের কাছে এসে। আজকের মতো নমস্কার।